এই ভবন দেখে মনে হয় যে কেউ যে যদি আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলি যে আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। পৃথিবীর বুকে যেই স্বৈরাচার শাসক হোক তাদের পরিণতি এটাই আমাদের এই প্রদর্শনী দেখে মনে করিয়ে দেয় যে যত বড় স্বৈরাচার শাসকই হোক একদিন না একদিন তার পতন এভাবেই হবে। দেশ থেকে পালিয়ে যাবে, দুনিয়া থেকেও হারিয়ে যাবে এবং তারা সে স্মরণ করবে না, তারা ঘৃণা করে স্মরণ করবে। ওনার সব কুকাম ভেসে উঠছে এখানে, উল্টা পাল্টা সব অপকর্মগুলো ভেসে উঠছে। আমার দেখে অনেক ভালো লাগছে যে আমি এটা দেখতে পেরেছি এবং আমি আজকে এখানে গণভবনটা দেখতে এসেছি এবং আমি এখানে অনেক কিছুই দেখেছি এবং আমার সবচেয়ে এখানে কষ্ট লেগেছে এই আয়নাঘরটা দেখে, কারণ মেট্রো রেলের ভিতরেই কিন্তু আয়নাঘরে সব কিছু দেখানো হচ্ছে যে কীভাবে নখ তুলে ফেলা হচ্ছিল, তারপর একে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছিল, তারপর খাবার ছিল না, কোনো কিছু ছিল না, সেগুলো সব তুলে ধরা হয়েছে। আমার প্রচণ্ড কষ্ট লেগেছে যেন আমি আবারও 5ই আগস্ট জুলাইতে চলে গিয়েছি। আমাদের ভাই বোনদেরকে কীভাবে গুলি করা হয়েছিল, কীভাবে মেরে ফেলা হয়েছিল, আর আমি তো জুলাইতে ছিলাম, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম। টোটালি 1 বছর হয়ে গিয়েছে হাসিনা পালিয়েছে। হাসিনা একটা বক্তব্যতে সে বলেছিল যে হাসিনা পালিয়ে গিয়েছে। হাসিনা কখনো পালিয়ে যায় না, কিন্তু হাসিনা নিজেই পালিয়ে গিয়েছে। এখন আমি বলতে চাই যে তুমি যেখানে আছো তুমি সেখানেই থাকো, যেখানে আছো সেখানেই চুপ করে বসে থাকো, আর বাংলাদেশে এসো না, কারণ তোমাকে ছাড়া বাংলাদেশ ঠিক আছে। এই যে 2 দিন পর পর ভয়েস মেসেজ করো যে আমি চট করে বাংলাদেশে চলে আসবো, ভাবা বন্ধ করো, কারণ কখন জানি না তোমাকে আজরাইল চট করে তুলে নিয়ে যায়। তো তোমার এই কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও যে তুমি গত 16 বছর কী করেছো, মাসালে কি অত্যাচার করেছো, সেগুলো সব আজকে এই শিবিরের প্রোগ্রামে দেখাচ্ছে। পালিয়ে যাওয়ার কারণ হলো সে আত্মহংকারী ছিল, যে যার পরিপ্রেক্ষিতে মানুষের উপর নির্যাতন জুলুম অত্যাচার করছে, আর এই জালিমের শেষ পরিণতি ভালো হয় না। দেখে এটা মানে আমি টিএসসিতে একটা আয়োজন আছে এটা আমি বুঝছিলাম, কিন্তু এরকমভাবে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গুছাইতে পারবে যে এই ক্রিয়েটিভিটি, মানে আমি অবাক হয়ে গেছি। আর আসলে এদিক দিয়ে ঢুকে আমি সামনে গেট দেখে যেভাবে আগে আমরা রাস্তার বাইরে দিয়ে আমরা যাতে দেখতাম গণভবনের সামনে, মনে হতো যেন ভিতরে ঢুকলে কেমন জানি লাগে, কিন্তু এখন যখন আমরা এখানে ঢুকতেছি, আমি আমার ছেলেকে আমার ওয়াইফকে নিয়ে আসছি, একদম মানে প্রদর্শনীগুলো এমনভাবে দেওয়া আছে যেন আমার কাছে মনে হচ্ছে একটা মিনি জাদুঘর। মানে আমার কাছে মনে হচ্ছে যে একটা জাদুঘরের মতো করে তৈরি করা হয়ে গেছে, যেটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কীভাবে এই ক্রিয়েটিভিটিটা নিয়ে আসলো আমি এটা বুঝে উঠতে পারতেছি না, কিন্তু মনে হচ্ছে সুন্দর করে। বিশেষ করে ওই সাইডে দেখবেন আপনারা যে 36 জুলাই যে এক্সপ্রেস জাহাঙ্গীরনগর ট্রেন, এটাতে আমরা ঢুকে মনে হচ্ছে যেন ট্রেনের ভিতরে শহীদরা যাচ্ছে জান্নাতের দিকে, এরকম একটা এক্সপ্রেশন। আর সবচাইতে বড় হচ্ছে মর্মান্তিক যে বিষয়গুলো, আয়নাঘরের যে চিত্রগুলো তুলে ধরা হয়েছে, মানুষের যে নির্যাতনের যে বিষয়গুলো, এটা আমাকে খুবই অভিভূত করেছে যে আসলে এই ধরনের নির্যাতনের মধ্যে আমরা দীর্ঘ 16টা বছর আমরা পার করেছি এই জালিম সরকারের শাসনের মধ্য দিয়ে। যাক, অবশেষে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই সুখের দিন বলা যায়, শান্তির দিন এসেছে এবং আমরা সবাই নিশ্চিন্ত মনে, এখানে দল মত সবাই বর্তমানে শান্তিতে আছে। যে যার জায়গা থেকে, যে চাকরি করে সে চাকরি করতেছে নির্দ্বিধায়, যে ব্যবসা করে সে নিশ্চিন্তে ব্যবসা করতে পারতেছে। আর অথচ ইতিপূর্বে কিন্তু আওয়ামী লীগ শাসন আমলে অনেক কষ্ট নির্যাতন ছিল। বিশেষ করে এই শান্তিমুখর যে পরিবেশ, এই যে সুন্দর করে একটা গণভবনের একটা প্রদর্শনী, আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই মুগ্ধ করেছে। ঠিক আছে, ধন্যবাদ। এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম, এখানে ছোট ছোট বাচ্চারাও আসছে, তারা জিজ্ঞেস করছে এটা আসলে কি, জুলাইকে ধারণ করে, জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে আমাদের নতুন প্রজন্মরাও বেড়ে উঠুক, এজন্য এই আয়োজন শুধু ছাত্র শিবির নয়, আরও অন্যান্য ছাত্র সংগঠনও করুক। আমি দেখতেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা অনন্য একটা তারা আয়োজন করছে। এর আগেও দেখলাম উদ্যানে, সোহরাওয়ার্দী উদ্যানে একটা সুন্দর ফেস্টিভ্যাল করলো, এখানেও এই টিএসসির ভিতরে একটা সুন্দর একটা ফেস্টিভ্যাল করছে, যেটা আসলেই আমাদের অনুপ্রাণিত করবে, পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য এটা একটা অনন্য নজির আমি বলতে পারি। কারণ হচ্ছে এইভাবে আসলেই যদি আমরা পরবর্তী প্রজন্মের কাছে জুলাই বাঁচিয়ে রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এরকমভাবেই করতে হবে, প্রতি বছরেই আমাদেরকে এরকম ইভেন্টের আয়োজন করতে হবে।